সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে একটা ভালো ব্রিকের মধ্যে কী কী জিনিস থাকলে সেই ব্রিকটার মধ্যে হার্মফুল এফেক্ট পড়তে পারে। তো আশা করি ভিডিওটা সবাই দেখেছ। তারপর জেনেছিলাম যে ম্যানুফ্যাকচারিং ব্রিকের মধ্যে আমরা কী কী অ্যাডিটিভস ইউজ করতে পারি। তো যদি না দেখে থাকো, কোণের দিকে একটা আই বাটন পাবে, তো ডেফিনেটলি গিয়ে চেক করতে পারো। আজ আমরা শুরু করব প্রিপারেশন অফ ব্রিক আর্ট। তো এর মধ্যে কিছু স্টেপস আছে, তো সেই স্টেপসগুলো নিয়েই আমরা কথা বলবো। ফার্স্ট যে স্টেপসটা আছে, ফার্স্ট যে স্টেপটা পড়ছে, দ্যাট ইজ হলো আনসোলিং। জিনিসটা বোঝার আছে। দেখো, সাপোজ এটা আমাদের গ্রাউন্ড লেভেল, এখন আমরা একটা ইঁট বানাচ্ছি। তুমি কি চাইবে যে ইঁটটার মধ্যে কাঁকড় থাকুক বা ছোটোখাটো স্টোন চিপস থাকুক, বালি থাকুক? তুমি কখনো চাইবে না। তাতে ব্রিকের যে হেলথ, সেটার প্রবলেম হতে পারে। মানে তুমি ধরো বিরিয়ানি খেতে গেলে, চিকেন বিরিয়ানি, তোমাকে চিকেন বিরিয়ানি দিল, বাট চিকেন না দিয়ে ডিম দিল, চিকেন দিলেই না, তুমি কি খুশি হবে? না। তাই আমরা চাই কি, যাতে মাটিটা প্রপার মাটি পাওয়া যায়, কারণ মাটি যদি ভালো হয় তবেই কিন্তু একটা ভালো ব্রিক জেনারেট হতে পারবে। তো কী হয় জেনারেলি, এই যে জিএল লেভেল আছে, এখান থেকে মোটামুটি আমরা ধরে নাও 20 সেন্টিমিটার ডিপ করে কাটা হয়। তারপর যে লেভেলটা পাচ্ছি আমরা, সেখান থেকে আমরা মাটিটাকে তুলি। এখন কথা হলো, এই 20 সেন্টিমিটার কেন? হোয়াই 20 সেন্টিমিটার? হোয়াই নট 10 সেন্টিমিটার? হোয়াই নট 30 সেন্টিমিটার? কারণ এই যে 20 সেন্টিমিটারকে আমরা বলছি, এই ডেপথটাকে বলা হয় টপ সয়েল ডেপথ। তা টপ সয়েল ডেপথে কী গল্প আছে? না, টপ সয়েল লেভেলে কী থাকে? জেনারেলি মাটির মধ্যে কী থাকে? গ্র্যাভেলস থাকে, কোর্স গ্রেন পার্টিকেল থাকে, এগুলো সয়েলে তোমরা জানো, যদি না থেকে থাকো কমেন্ট করতে পারো। তো জেনারেলি কোর্স গ্রেন বলতে এখানে বলা হচ্ছে সাইজ মোর দ্যান 2 মিলিমিটার। আর কি থাকতে পারে? কাঙ্কার থাকতে পারে, লাইম থাকতে পারে, লাইম অ্যান্ড কাঙ্কার, কোনো অর্গ্যানিক ম্যাটার থাকতে পারে, এই জায়গায় লেখা আছে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা বিলো যদি 20 সেন্টিমিটারে আমরা যাই, তাহলে জেনারেলি পাওয়ার চান্সটা কমে যায়। ঠিক আছে? ইভেনচুয়ালি গাছের কোনো শিকড়, ভেজিটেশন, এগুলো আমরা পাবো না। ওকে, এগুলো পাবো না। দ্যাট ইজ হোয়াই আমরা জিএল থেকে, আবার দেখাচ্ছি ছবিটা ভালো করে, এই যদি আমার জিএল হয়, এইখান থেকে 20 সেন্টিমিটার ডিপ থেকে আমরা কী নিই না, ব্রিকের জন্য আমরা মাটি নিই। এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? এই প্রসেসটাকে বলা হচ্ছে আনসোয়েলিং। হোপ কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এর তো মাটি তো আমরা পেয়ে গেলাম, এবার কি, মাটিটা নিতে হবে, ডিগ করতে হবে। তাই সেকেন্ড প্রসেসের নাম হলো কি আছে না, ডিগিং। ডিগিং কি বলছে না, আপনার রিমুভিং টপ, ডেফিনেটলি তাহলে আমরা টপ লেয়ারটাকে, এটাকে আমরা বলছি টপ লেয়ার থেকে তুলে নিলাম। এবার কি করছি, প্রপোর্শন মতো আগের দিন কি পড়েছিলাম, অ্যাডিটিভস পড়েছিলাম, ফ্লাই অ্যাশ, স্যান্ডিলোম, রাইস হিউস্ক, এইগুলোকে আমরা, এইসব জিনিসপত্রকে আমরা প্রপোর্শন স্প্রেড করে দেওয়া হবে। ঠিক আছে? ভলিউম বেসিস স্প্রেড করে দেওয়া হবে। তারপর আমরা কি করব, ডিকিং করব। তার মানে ধরো, এই ধরো একটা গাড্ডা খোলা হয়েছে, এটা আমি 3 ডাইমেনশন আছি, এটা সেই 20 সেন্টিমিটার ডেপথ, এই ধরো পিটটা কাটা হয়েছে। এবার এই পিটে আমরা কি করছি, রাইস হাস্ক দিচ্ছি, ফ্লাই অ্যাশ দিচ্ছি, স্যান্ডিলোম দিচ্ছি, এগুলো সব দিচ্ছি, দিয়ে স্প্রেড করে দিলাম। তারপর ভলিউম ওয়াইজ আমরা কী করবো, ডিগিং করলাম। ঠিক আছে?
এবং আমরা যদি চাই একটু জলও দিয়ে দিতে পারি। এবং এই যে মাটিটা তোলা হলো এটাকে নেক্সট প্রসেসের জন্য আমরা সরিয়ে দেবো। তো নেক্সট প্রসেস আমাদের কি আছে? নেক্সট প্রসেস হলো ওয়েদারিং। নেক্সট প্রসেস হলো ওয়েদারিং। এইখানে একটা খুব ভাইটাল জিনিস ওয়েদারিং জিনিসটাকে। ওয়েদারিংয়ের মানে হলো অ্যাকাস্টম করা, অ্যাডজাস্ট করা। এই যে আমরা রাইস হাস্ক, ফ্লাই অ্যাশ, স্যান্ডিলাম দিলাম, এদেরকে একটু টাইম দিতে হবে মাটির সাথে প্রপারলি ম্যাচ করার জন্য, ঠিক ঠিক কিনা? দেখবে আমি যখন পাহাড়ে যাই, আমি খুব যদি গিয়ে প্রচণ্ড ঘোরাঘুরি করি এক জায়গায়, তাহলে গিয়ে শরীর খারাপ হতে পারে। সবসময় বলি আমরা যে বডিকে একটু সময় দিতে হয় অ্যাডজাস্ট করার জন্য। ঠিক তেমন ব্রিক একটা কি হোমোজেনিয়াস ধরে নেওয়া হয়, কিন্তু এইগুলো যখন দিচ্ছি সেটা কাইন্ড অফ হেটারোজিনিয়াস হয়ে যাচ্ছে। তাই প্রপারলি হোমোজিনিটাকে মেনটেন করার জন্য টু মেনটেন হোমোজিনিটি আমরা কী করি? ওয়েদারিং করি। এবার সেটা কীভাবে করি দেখা যাক কীভাবে করি। আচ্ছা, তাহলে আমরা প্রথম মাটিটা পেলাম, সেখান থেকে আগে কি করতে হবে না, আগে রিমুভ অল ওই সব এক্সওয়াইজেড জিনিস যেগুলো আমি এখানে লিখছিলাম, গ্র্যাভেল যদি থাকার চান্স থাকবে না, বাট স্টিল তা রিমুভ অল দ্য unnecessary এলিমেন্টস। এটা হলো ফার্স্ট স্টেপ। ওকে, সেকেন্ড, এই মাটির লেয়ারটা কি করা হবে না, হিপ করা হবে। হিপ মানে এরকম করে করে হিপ করা হবে। তো তার ডাইমেনশন কি বলছে, এগুলো লেয়ার হবে 60 থেকে 120 সেন্টিমিটারের লেয়ারে আমাকে রাখতে হবে। আচ্ছা, এবার এই যে রেখে দেওয়া হবে, কেন করা এইরকমভাবে রেখে দেওয়া হবে না, টু ক্রিয়েট হোমোজিনিটি। ঠিক আছে, টু ক্রিয়েট হোমোজিনিটি। যদি কোনো লাইমস থেকে থাকে তাহলে সেটা অক্সিডাইজ হয়ে যাবে, যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো যতটা হয়ে যাবে। আদারওয়াইজ যদি এসব অক্সিডাইজ না হয় লাইম, তাহলে কি যখন যখন ব্রিকটা যাবে তখন কিন্তু প্রবলেম হচ্ছে। এই যে লেখা আছে soluble salt in the clay also be eroded by rain some extent, which otherwise could have caused scumming at the time of burning of the brick. Soil should be turned. আচ্ছা, তারপর এবার এই যে আমরা হিপটা বানিয়েছি, মাঝে মাঝে কী করতে হবে, সয়েলকে টার্ন করতে হবে। যাতে যাতে প্রত্যেক দিকের সয়েলটা প্রপার ভেজা থাকে, ময়েশ্চার পায় ওয়েদার থেকে। ঠিক আছে, যদি মনে করো যে ওয়াটার দরকার, তাহলে মাঝে মাঝে ইউ ক্যান স্প্রে দ্য ওয়াটার অফেন। তার একটাই কারণ, ফার্স্টে লিখেছি টু মেনটেন অর টু ক্রিয়েট হোমোজিনিটি। আচ্ছা, এইরকমভাবে করতে করতে কী হবে না, আস্তে আস্তে সয়েলটার মধ্যে প্লাস্টিসিটি অ্যান্ড স্ট্রেংথ দুটোই আস্তে আস্তে ইনক্রিজ করবে, আর এক্সপোজিং যে ক্ষমতা সেটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো এইটা সব কিছু মিলে ওয়েদারিং। এরপর হবে ব্লেন্ডিং, টেম্পারিং, সেটা আমরা পরের ভিডিওতে করব, কারণ আমরা চাই অল্প অল্প করে ডেপথে জানো। তো আজকের ভিডিওতে আমি আর কিছু ফার্দার বলছি না, আমরা আপাতত 3টে জিনিস ডিসকাস করেছি, আনসোলিং, ডিগিং, ওয়েদারিং। তা আশা করি কারোর কোনো প্রবলেম নেই। যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি নাও লাগতে পারে,
তাহলে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, কারণ নলেজ ইজ দ্য আলটিমেট থিং which can save you from any kind of situation. So enrich your knowledge. See you in next video.